আছড়ে পড়েছে রেমাল। রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের মধ্যে স্থলভাগে আঘাত এনেছে। পশ্চিমবঙ্গের কিছু অংশের রাস্তাঘাট প্লাবিত হয়েছে। উপকূলবর্তী এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রাত 8:30 নাগাদ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। তবে তার আগেই তৎপরতার সঙ্গে প্রশাসন উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 1 লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। রেমালের ল্যান্ডফলের ধাক্কা শহর কলকাতাতেও এসে পৌঁছেছে। কলকাতায় রবিবার রাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই দুর্যোগের মধ্যে আবার কলকাতার এন্টালির বিবির বাগানে বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটেও ভেঙে পড়েছে বাড়ির একাংশ। সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ল্যান্ডফলের পর রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সোমবার বিকেলের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশই উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি গিয়ে এটি পৌঁছে যাবে এবং তারপর সেটি যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার 27শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। নদিয়া ও মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কাও রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে শহর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদে 60 থেকে 70 কিলোমিটার বেগে সর্বোচ্চ ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানা যাচ্ছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাতে 50 থেকে 60 কিলোমিটার এবং সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 60 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগে হাওয়া বইতে পারে। সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার সেই সময় থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার আরও উন্নতি হবে। কলকাতায় দিনভর আকাশ মেঘলা, হালকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি। গত 24 ঘন্টায় প্রায় 146 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কথা তো আপনাদেরকে বললাম, এবার উত্তরবঙ্গের কথা যদি বলি, উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলাতেও সেখানেও কিন্তু একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আপনাদের শোনাবো আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন। প্রবল ঘূর্ণিঝড় রিমাল এখন 4:30-র সময়, আজকে 27 তারিখ 4:30-র সময় আমাদের বাংলাদেশের স্থলভাগ বাংলাদেশ, আমাদের কোস্টাল ওয়েস্ট বেঙ্গলের পাশে স্থলভাগে রয়েছে 22.2 ডিগ্রি নর্থের ল্যাটিচিউড, 89.3 ডিগ্রি ইস্ট লঙ্গিচিউড। এটা সাগর আইল্যান্ড থেকে 130 কিলোমিটার 130 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডিরেকশনে আছে। আর ক্যানিং থেকে
65 কিলোমিটার ইস্ট ডিরেকশনে এর অবস্থান আছে। এটা এখন মুভমেন্ট আমার নর্থ ইস্টওয়ার্ড, এটা এখন আপনার উত্তর পূর্ব দিকে ক্রমশ সরে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এখন প্রবল ঘূর্ণিঝড় আছে, কিছুক্ষণের মধ্যে এটা ঘূর্ণিঝড়ে উইক হয়ে যাবে, উত্তর পূর্ব দিকেই ক্রমশ সরে যাবে আর ক্রমশ দুর্বল হয়ে যাবে। কলকাতা শহরে এখন আপনার এখনো মেঘলা আকাশ থাকবে, সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও মাঝে মধ্যে হবে, এক দু পশলা ভারী বর্ষা, ইন্টেন্স বৃষ্টি হতে পারে। আজকেও আপনার মূলত বিকেল পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা কলকাতাতে। বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়া। আজকে দিনের বেলাতে আপনার আবহাওয়া থাকছে, হাওয়াতেও আপনার এখন সকালের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60, তারপরে ধীরে ধীরে 40-50, কোথাও দমকা হাওয়া দিনের বেলাতে থাকার সম্ভাবনা থাকছে। আগামীকাল মানে আজকে রাত থেকে কলকাতা বা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আরও অবনতি হতে থাকবে। মূলত উত্তরবঙ্গে যেটা হবে, বৃষ্টিপাতের পরিমাণটাই বেশি হবে, কারণ আমাদের এখন ঘূর্ণিঝড় তো দুর্বল হয়ে পড়বে এবং উত্তর পূর্ব দিকে চলে যাবে, তার জন্যে বৃষ্টিপাতের পরিমাণটাই উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি। বাকি বাতাসের গতিবেগ যেমন আমাদের স্কোয়ালি টাইপের ওয়েদার 40 থেকে 50 এরকমই থাকবে, তার বেশি। পূর্বাভাস দেওয়া হয়েছিল সেরকমই হয়েছে ল্যান্ডফলের সময়। যেমন আমি বললাম যে আপনার হচ্ছে 110 থেকে 120, সর্বোচ্চ 135 গাস্টিংয়ে ওরকমই ছিল। আর যেমন বলা হয়েছিল যে জায়গায়, যেমন মঙ্গলার সাউথ ওয়েস্টে, সেই জায়গাতেই আপনার ল্যান্ডফল হয়েছে। টাইমেও যেমন মধ্যরাত্রে বলা হয়েছে 10:30 থেকে আপনার 12:30টার মধ্যে এটা ল্যান্ডফল করেছে। আশেপাশে উইন্ড আছে, আর আমাদের প্রভাবে সর্বোচ্চ আমাদের ওই কলকাতাতে যে উইন্ড রিপোর্ট হয়েছে তাতে 74 kmph রিপোর্ট হয়েছে, দমদমে 91 kmph কিলোমিটার/আওয়ার রিপোর্ট হয়েছে, আর 100 মোর দ্যান 100 যেরকম আমাদের এক্সপেক্ট ছিল, যেমন 110 ওইরকমভাবেই আমাদের অতিক্রম করার সময় স্পিড 135 সর্বোচ্চ ছিল। এর প্রভাবে এখন আমাদের অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতাতে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 144 মিলিমিটার, দমদমে 85 মিলিমিটার, সরলকে 97 মিলিমিটার, হলদিয়াতে 119 মিলিমিটার, আর দীঘাতে 69 মিলিমিটার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।